চারিপাশে শুধু পাহাড়, এই পাশে আছে এই পাশে আছে। বাইরে বেশিক্ষণ থাকলাম না, ওখান থেকে ট্রেন ছেড়ে দেবে জাস্ট 3 মিনিটের জন্য। এখানে হল করে অলরেডি ছেড়েই দিয়েছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ভিজেও গেছে। তো অবশ্যই আমার ড্রেস চেঞ্জ করবো। মেঘগুলো দেখেছেন? মেঘগুলো একদম নিচে, আমরা মেঘের উপরে উঠে গেছি। এত খিদে পেয়েছে, এই আমি আর মহসিন বাবু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো দেখা যাক ট্রেনটা দাঁড়ায় কিনা। ট্রেনটা যদি দাঁড়ায় তাহলে আমরা এখানে নামবো। ওখানে অমলবাবু, মহসিন বাবুরা সবাই ঘুমিয়ে গেছে। স্টেশনটা দেখুন পুরো ভিজে গেছে। জাস্ট নাও বৃষ্টিটা থামলো এখন। অবশ্যই আমরা 80+ আমরা মানুষ যাচ্ছি ওখানে। এই আমার সামনে মহসিন বাবু আছে, এই যে মহসিন বাবু। তো বন্ধুরা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বসে আছি শিয়ালদা স্টেশনে। এই আমার সামনে মহসিন বাবু আছে, এই যে মহসিন বাবু। সামনে মহসিন বাবু আছে। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, যাচ্ছি আমরা দার্জিলিংয়ে যাব। তো এই যে আমাদের ট্রেন দেখাচ্ছি, এই যে আমাদের ট্রেন, এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। তো আমাদের S2-তে জায়গা পড়েছে দার্জিলিংয়ে। এই নিয়ে মহসিন বাবু কী বলবে? হ্যাঁ, দার্জিলিং নিয়ে তো খুব এক্সাইটেড, কারণ সত্যি খুব ন্যাচারাল জায়গা এবং এখানে বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমরা গিয়ে ওখানে দারুণভাবে উপভোগ করবো এবং ওখানে যে প্রোগ্রামটা হতে চলেছে সেটা হচ্ছে লিডারশিপ সামিট, এবং যেখানে গিয়ে আমরা অলরেডি পলাশ ক্যামেরা নিয়েছি এবং অবশ্যই আমরা 80+ আমরা মানুষ যাচ্ছি ওখানে। খুব সুন্দর এনজয় করবো, কারণ আমরা এই পুরো মাসটাই এনজয়মেন্টের সঙ্গে কাটাচ্ছি। মরিঙ্গো একটা আলাদা একটা লাইফ, বাস্তব, মানে যেটা এক্সপ্লেন করতে গেলে সারাদিন সারা রাত কেটে যাবে। মরিঙ্গোর মতো লাইফ হতেই পারে না, কারণ হয়তো এই দার্জিলিং থেকে ঘুরে এসে আবারও আপনারা একটা লাইফ পেয়ে যাবেন হঠাৎ করে। কোথায় আমরা চলে যাব, ঠিক আছে, পাখির মতো উঠছি, পাখির মতো। একদম ঠিক বলেছেন। তো চলুন আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ট্রেন অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমার ট্রেনের মধ্যে উঠে গেছি। বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি। এই যে বাইরের দৃশ্য দেখুন, বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমরা এসেছি। আমরা শিয়ালদাকে বিদায় জানিয়ে রওনা দিলাম NJPর উদ্দেশ্যে। স্টেশনটা দেখুন পুরো ভিজে গেছে। জাস্ট নাও বৃষ্টিটা থামলো এখন। তো আবারও বৃষ্টি হবে, আবহাওয়ার পূর্বাভাস বলছে। তো জানি না কেমন হবে। ট্রেনের মধ্যেই তো সারা রাত কেটে যাবে। তো সকাল 8:30 নাগাদ আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন, এখন বাজে 12:42। ট্রেন একটু লেটে চলছে। তো ট্রেনের স্পিড রয়েছে 73। এটা বর্ধমানে গিয়ে পৌঁছাবে 1:14-তে গিয়ে পৌঁছাবে। 80-90-তে চলছে। এখন এই স্টেশনটা বেরোচ্ছে, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। বেলমুড়ি স্টেশন পেরোলো, বাইরে শুধু অন্ধকার আর অন্ধকার। আমাদের ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওখানে অমলবাবু, মহসিন বাবুরা সবাই ঘুমিয়ে গেছে। আমি একা বসে আছি এখানে, বাইরে জানলা খুলে বসে আছি। বসে বসে ভিডিও করছি আর ভিডিও এডিটিং করছি। তো আজকে রাত্রিটা বেশ ভালোই কাটছে, কানে হেডফোন দিয়ে জানলার পাশে। তো অলরেডি আমরা বর্ধমানে পৌঁছে গেছি। দেখাচ্ছি আপনাদের, এই যে সেই বর্ধমান জংশন। বর্ধমান স্টেশন পুরো ফাঁকা, ঘুমও পাচ্ছে। মৌসুম বাবুরা ঘুমাচ্ছে সব। বাইরে বেশিক্ষণ থাকলাম না, ওখান থেকে ট্রেন ছেড়ে দেবে জাস্ট 3 মিনিটের জন্য। এখানে হল করে অলরেডি ছেড়েই দিয়েছে আমাদের ট্রেনটা। তো এই হচ্ছে আমাদের জার্নি। সকালে ঘুমিয়ে পড়েছে, বর্ধমান ক্রস করলাম জাস্ট। এখন খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাব। আগামী সকালে দেখা হচ্ছে। গুড নাইট।
সকাল সকাল মুখ ধুয়ে এসছে। বাইরের দৃশ্যটা দেখুন, কি বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি। দেখুন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি। আর মাত্র আধ ঘন্টা বাকি আছে, আধ ঘন্টার মধ্যে আমরা ট্রেন থেকে নামবো। তো এনজিপিতে নামবো আমরা, তার আগে এটা কোন জায়গা জানি না, আধ ঘন্টা আগে আছি। তো এত সুন্দর ঘুম হয়েছে কি বলবো, চোখ আর খুলছে না। যাচ্ছি আর যাচ্ছি। আমাদের এখানে এই মহসিন বাবু, এই যে চিত্তবাবু, বন্ধুরা নকশাল বাড়ি পেরিয়ে চলেছি। এই সামনে একটা চায়ের বাগান, চা বাগান পেরিয়ে চলেছি। বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়ছে। দেখুন কত বৃষ্টি পড়ছে, কি অবস্থা। আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। এখানে নামার কথা রয়েছে। এই যে শিলিগুড়ি টাউন, প্রচুর ডেভেলপ এরিয়া, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট দেখুন, বাহ। শিলিগুড়ির মধ্যে ঢুকছি এখন, দেখা যাক ট্রেনটা দাঁড়ায় কিনা। ট্রেনটা যদি দাঁড়ায় তাহলে আমরা এখানে নামবো, আর যদি না দাঁড়ায় এনজিপিতে আমাদেরকে যেতে হবে। রাস্তাঘাটগুলো দেখুন, এত সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো। চারিদিকে শুধু জলে জলাকার, জল ভর্তি। কি স্পিডে জল পড়ছে দেখেছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে গেলাম। এই যে শিলিগুড়ি স্টেশন, সবাই আস্তে আস্তে নামছে, আমাদের গ্রুপের সবাই। এই দেখুন, আর ওই পাশে দেখুন প্রচুর বৃষ্টি, তাও আস্তে আস্তে জমা হচ্ছে। আমাদের গ্রুপের সবাই আসছে। এত মেঘলা আকাশ, এত বৃষ্টি, কি বলবো আপনাদের। বৃষ্টি কিছুতেই থামছে না। ওইদিকে পম্পা ম্যাডামরা রয়েছে। চলুন, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, সকলে আমরা একসাথে হয়ে যাব। জাস্ট নাও শিলিগুড়ি স্টেশন থেকে আমরা রওনা দিলাম। প্রচুর বৃষ্টি। ভিডিও তো করতে পারছিলাম না, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা রওনা দিলাম আমাদের এখানে হোমস্টে রয়েছে সেখানকার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো সেই যে মিরিকে গিয়েছিলাম, আমার প্রোফাইলে মিরিকের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে মিরিক 50 কিলোমিটার। জাস্ট নাও একটা বোট দেখতে পেলাম, এখান থেকে আরও 50 কিলোমিটার গেলে সেই মিরিকের দর্শন পাবো। অনেকটা আসার পরে এখানে একটা পাহাড় দেখা হয়েছে। এই কুয়াশা ঢাকা, মেঘে ঢাকা পাহাড়। চারিপাশে শুধু পাহাড়, এই পাশে আছে, এই পাশে আছে, একদম দুপাশ ঘিরেই পাহাড়। যেন মনে হচ্ছে পাহাড়ের মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি, সুড়ঙ্গের মধ্যে থেকে। কি সুন্দর দৃশ্য দেখুন।
যাচ্ছে দেখুন, অনেকটাই পাহাড়ের কাছে, শুধু ঘুরে 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 চড়ছি এখন। আমরা বেশ অনেকটাই উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউ। ভিউটা দেখে, ও মেঘগুলো দেখেছেন, মেঘগুলো একদম নিচে, আমরা মেঘের উপরে উঠে গেছি। ও কি সুন্দর মনোরম দৃশ্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম দৃশ্য। ওই পাশে বাড়িগুলো কত নিচে, আমরা কত উপরে, আর ওই পাশে কি বাড়ি, পাহাড়ের উপরে কত বাড়ি, ওই পাশে পাহাড়ের উপরে কত বাড়ি। বন্ধুরা এবার নজারা দেখুন, ও কিভাবে জল পড়ছে দেখেছেন, ঝর্নার জল উপর থেকে সব বৃষ্টির জলগুলো পড়ছে। আমরা এই যে দার্জিলিংয়ে চলে এসেছি, দার্জিলিং স্টেশন ফেলে আসলাম পিছনে। দার্জিলিংয়ের বাজারটা দেখুন, বন্ধুরা ফাইনালি চলে এসেছি হোটেলে। তো আমরা হোটেলে প্রবেশ করছি, আমাদের রুম নাম্বার দিয়েছে 205। এই হচ্ছে 205 রুম। এই যে মহাশয়বাবু ঢুকছে এখন। তো এই হচ্ছে হোটেলের রুম। আপনাদের একটা সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব। ফ্যান্টাস্টিক রুম, খুব সুন্দর লাগছে। তো ডেকোরেশনগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই চায়ের ব্যবস্থা আছে এবং খুব সুন্দর একটু পলাশ বেডরুমগুলো একটু দেখিয়ে দাও। ফাইনালি আমরা পৌঁছে গেছি, সত্যি খুব এক্সাইটেড, কারণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ভিজেও গেছি। তো অবশ্যই আমরা ড্রেস চেঞ্জ করে আমরা লাঞ্চ করব এখন। তো খুব ভালো লাগছে একদম। তো হোটেলের এন্ট্রান্সের মুখে ঠিক ঘরের সামনে এরকম কিছু মূর্তি রয়েছে, হোটেলের সৌন্দর্য বাড়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখেন। সব লাইন দিয়ে ঘরগুলো রয়েছে, ঘরের নাম্বারগুলো এরকম সোনালি কালার নাম্বার প্লেট বসানো আছে। জাস্ট অসম। তো বন্ধুরা খেতে গিয়েছিলাম, লাঞ্চ করতে গিয়েছিলাম, এত খিদে পেয়েছে, এই আমি আর মহসিন বাবু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি এসে ঠান্ডা লাগছে, এসে কম্বলের মধ্যে ঢুকে গেছি। খাওয়া দাওয়া তো সুপার ছিল, বেস্ট ছিল, মাছ ভাত খেলাম, যেন মনে হচ্ছে কলকাতার মধ্যে বসে বসে খাচ্ছি, বাঙালির স্বাদ আছে এখানে। Can anybody out